সেম হতে চলেছে। তুমি কি কি চেঞ্জেস চাইছো টলিউড ইন্ডাস্ট্রিতে? একটু চেঞ্জেস হওয়া দরকার পড়ে। আহ, দেখো, এই বিষয়ে তো আমি এখনই কিছু বলতে পারবো না। সেটা তো যারা অভিভাবক, যারা সিনিয়র আছেন, তারা আলাপ আলোচনা করছেন এবং তারা ঠিক সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয়। আমার শুধু এটুকুনি দাবি যে এই সিনেমা বা যে কোনো এরকম ধরনের আর্ট ফর্ম যদি রাজনীতির বাইরে রাখা যায়, মানে সেখানে কোনো রং, কে কোন পার্টি করে, কে সেই সব না দেখে ইন্ডিপেন্ডেন্টলি যারা নিজেরা ছবি বানাতে চাইছে, এতদিন অনেকে পারেনি, অনেক ভালো ভালো নতুন ফিল্ম মেকাররা, তারা অনেক রকম বাধার সম্মুখীন হয়েছে, সেইগুলো আশা করি আর হবে না। এবং একটা নতুন জেনারেশন অফ ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, তারা কাজ করবে এবং বাংলা সিনেমার যে গৌরবময় অতীত আমরা ফেলে এসেছি সেটা আবার ফিরে পাবো। এই যারা প্রডিউসার আছেন তাদেরকে বিশেষত ধন্যবাদ জানাতে চাইবো যে এরকম একটা ইনিশিয়েটিভ ওনারা নিয়েছেন এবং আগামী দিনের ছবিটাও এমনি সাধারণ মানুষের কাছে ওনারা এমনি দেখানোর একটা প্রস্তাব রেখেছেন, সেটা খুবই ভালো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ছবি বানিয়ে এসছে এতদিন, আমরা জানি বিভিন্ন রকম বাধার, বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এখন আশা করি সেটা আর হবে না। তো আজকে এটা একটা শুভ সূচনা হলো এবং আগামী দিনে এইরকম ছবি এবং এরকম আরো ছবি আমার বিশ্বাস দেখতে পাবো। রাহুলদা থাকলে আরো বেশি ভালো লাগতো, আরো খুশি হতো রাহুলদা এই সময়টা দেখলে। বাট আমরা রাহুলদার লেগাসিটা, ঘটনাই আছে যেগুলো নিষ্পত্তি হচ্ছে না, কিন্তু আমার বিশ্বাস যে সরকার এবং আমাদের যে আইন ব্যবস্থা আছে তারা ঠিক নিজেদের মতন পথ করে প্রপার ইনভেস্টিগেশন হবে এবং প্রপার একটা ক্লোজার সেটা রাহুলদার পরিবারের জন্য এবং আমরা যারা এক্সটেন্ডেড পরিবার, রাহুলদার যারা বন্ধু বান্ধব কলিগ, তাদের জন্য একটা বড় পাওনা হবে। এবং আগামী দিনে অন্য কোনো আর্টিস্ট, মানে সে অভিনেতা হোক বা টেকনিশিয়ান হোক, তাদের সাথে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য যে যে প্রিকশন নেওয়া, সেটাও আশা করি যে এখন আমাদের যারা অভিভাবক হবেন সব দিক থেকে, তারা দেখবেন এবং সুস্থ পরিবেশে ভালো সিনেমা তৈরি হবে। এই